আমরা এর আগের পার্টে অ্যাস্ট্রোলজারের যতটুকু অংশ পড়েছিলাম আজকে তার পরের পর থেকে পড়ব। দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। তো সে যে বাদাম বিক্রেতা, সেই বাদাম বিক্রেতা তার এবার মানে লণ্ঠনটা নেভালো এবং সে তার হচ্ছে বাড়ি যাওয়ার জন্য সে সমস্ত গোছাতে লাগলো। দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। তো এইটাই অ্যাস্ট্রোলজারের প্রতি একটা সিগনাল যে তাকেও এবারে বাড়ি যেতে হবে বা তাকেও এবার চলে যেতে হবে। কারণ হচ্ছে সে তো আলো তার তো নিজের দোকানে বা নিজের বিজনেসের জন্য তার কোনো আলো ছিল না গো। সে পাশের ওই মানে যে নাট ভেন্ডর, তো ওর কাছ থেকেই সে আলো পেত। তো যখন নাট ভেন্ডর বাড়ি চলে যাচ্ছে তখন তো অ্যাস্ট্রোলজারের কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো আলো নাই গো, যে আলোর দ্বারা সে তার হচ্ছে বিজনেসটা আরও কিছুক্ষণ হয়তো সময়টা কাটাবে। তো তার জন্য সে কী করলো, সেও বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিল। যেহেতু আলো নাই গো, তাই সেও বুঝতে পারলো যে এবার সময় নেই, তাকেও বাড়ি যেতে হবে। Since it left him in darkness except for a little shaft of green light which stayed in from somewhere and touched the ground before him. বলছে ঠিক এই মুহূর্তে ওই অন্ধকার জায়গাটাতে দূর থেকে একটা সবুজ আলোর রশ্মি আসতো তার কাছে, কিন্তু সেটা তার যে মানে দোকান, সে দোকানের সামনে ভূমিতে টাচ করতো। He picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag when the green shaft of light was blotted out. He looked up and saw a man standing before him. এবারে তার সেই কাউরি সেলসটা মানে সেই কড়িগুলো এবং তার অন্য যেসব জিনিসপত্র আছে সেইগুলোকে সে তার ব্যাগে গোছাচ্ছে বাড়ি যাবে বলে। কিন্তু হঠাৎ করে যখন সে মুখটা তুললো দেখলো যে সেই সবুজ আলোতে একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং হচ্ছে তার সামনেতে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, এবার সে মনে মনে ভাবলো এবার তো একটা বোধহয় খদ্দের পাওয়া গেছে, এটা নিশ্চয়ই খদ্দের হবে। অ্যান্ড সেড, এবং বললো ইউ লুক সো কেয়ার অন। তো বলছে তোমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। বলছে এটা খুব ভালো হয় যদি তুমি কিছুক্ষণ আমার সঙ্গে বসো আর কথা বলো। মানে অ্যাস্ট্রোলজার মানুষটাকে একটু চেষ্টা করছে তাকে কনভিন্স করার জন্য যাতে এই বাড়ি যাওয়ার পথেও তার যদি কিছু রোজগার হয় আর কি। তো সেই মানুষটাকে কনভিন্স করার চেষ্টা করছে এবং নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে, ওকে ডেকে নিয়ে এসে। The other grumbled some vague reply. The astrologer praised his invitation. তো এবার যে অপরজন ছিল সে একটু মানে হচ্ছে কড়া টাইপের একটু উত্তর দিল, কিন্তু অ্যাস্ট্রোলজার তাকে ছাড়লো না, তাকে ডাকতেই থাকলো। Where upon the other thrust him firm under the nose and saying, "You call yourself an astrologer?" এবার হচ্ছে যখন বারবার তাকে যখন জোর জবরদস্তি করছে, ডাকছে আসার জন্য, তখন সেই অপরজন কী করলো, তার এবারে হাতটা তার নাকের কাছে নিয়ে এসে বললো তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার হিসেবে দাবি করো না। The astrologer felt challenged and said, tilting the other's palm towards the green shaft light. তো এবারে অ্যাস্ট্রোলজার তখন বুঝতে পারলো যে তার কাজের বিষয়ে তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। তো তার জন্য সেও কী করলো, সেও উত্তর দিতে প্রস্তুত হয়ে গেল এবং সেও সেই তার যে হাতের রেখাটা, হাত তালুটা, সেটাকে নিয়ে সেই গ্রিন লাইটের কাছে ধরলো। কারণ সেই মুহূর্তে তার কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো আলো থাকে না গো। হ্যাঁ, তার উপরে অ্যাস্ট্রোলজার একটু ইগোতে লেগেছে। কারণ হচ্ছে লোকটা যখন তাকে বলছে তুমি কি সত্যিকারই অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার মনে করো, তো তখন লোকটা একটু মানে তখনই অ্যাস্ট্রোলজার একটু ইগোতে লেগেছে, একটু হার্ট হয়েছে অ্যাস্ট্রোলজার যে আমাকে এরকম বলা, আমি একজন অ্যাস্ট্রোলজার, আমাকে এরকম শোনাচ্ছে। তো সে তখন ওর হাত দেখতে উদ্যত হলো এবং সে কী করলো, হাতটাকে নিয়ে সে সবুজ আলোর কাছে গেল। ইউরস ইজ এ নেচার, তোমার স্বভাব অনেকটা, তোমার প্রকৃতি অনেকটা, এখানে স্বভাব বলবো আমরা। তো তোমার স্বভাব অনেকটা, সেই কমন কথা। অ্যাস্ট্রোলজার তো সেই মানে কমন কয়েকটা কথা দিত, বলতো যে অনেক চেষ্টা করছো কিন্তু সাকসেস পাচ্ছ না গো, তোমার স্বভাব চরিত্রটা অনেকটা বদমেজাজি, তোমাদের বাড়িতে হয়তো কোনো মহিলা আছে যে তোমার পছন্দ করে না, এরকম তো গোটা কয়েক জিনিস দিয়ে আর কি অ্যাস্ট্রোলজার তার কথাবার্তা শুরু করতো। তখনই লোকটা হয়তো মানে 10 জনের মধ্যে 9 জনের ক্ষেত্রে মিলে যেত। তো অ্যাস্ট্রোলজার সেরকম মতোই আর কি ধারা দিই এর ক্ষেত্রেও শুরু করছে যে তোমার স্বভাব। Oh, stop that, that other said. Tell me something worthwhile.
তখন ওই মানুষটা আবার বিরক্তি বোধ করবে যে এই চুপ করো থামো, ওরকম মতো বলো না, তুমি আমাকে নতুন কিছু বলো, অন্য ধরনের কিছু বলো, টেল মি সামথিং আদারওয়াইল ওর টুয়েলভ। Our friends fell piqued. I charged only 3 pies per question, and what you get out to be good enough for your money. তো তখন হচ্ছে বলছে যে আমাদের যে বন্ধু সে একটু অস্বস্তি বোধ করছে, তো আমি প্রতিটা প্রশ্নের জন্য 3 পাইস করে চার্জ করি, 3 আনা করে চার্জ নিই, মানে একটা কোয়েশ্চেন তোমার উত্তর দেবো তার জন্য তোমায় 3 আনা দিতে হবে। তো তুমি এক কাজ করো, তুমি আমার সাথে কথা বলতে পারো, এতে তোমার টাকা হয়তো যেতে পারে কিন্তু তোমার জন্য ভালো হবে। At this the other withdrew his arm. তো অপরজন কি করলো, সঙ্গে সঙ্গে হাতটা তুলে নিল বা হাতটা সরিয়ে নিল, took out an আনা and flinging it out to him. তো সে কি করলো, 1 আনা নিল আর তার দিকে ছুঁড়ে দিল, ফ্ল্যাং মানে ছুঁড়ে দেওয়া, ঠিক আছে, ছুঁড়ে দিল অ্যান্ড সেইং, এবং বলল আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে তোমাকে জিজ্ঞেস করব। ইফ আই প্রুভ ইউ আর দ্য ব্লাফিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনার্স টু মি উইথ দ্য ইন্টারেস্ট। যদি তোমায় দেখি বা যদি আমি তোমায় প্রমাণ করতে তুমি একজন বাফিং অর্থাৎ চিটার বা তুমি মিথ্যাবাদী লায়ার, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ দ্য ইন্টারেস্ট, তাহলে তুমি আমাকে কিন্তু ওই 1 আনাটা ফেরত দেবে সঙ্গে সুদ সহ। তাহলে অ্যাস্ট্রোলজারকে কিন্তু এই লোকটা এবার ভালোভাবে চেপে ধরেছে, বলছে তুমি যে খুব অ্যাস্ট্রোলজার দাবি করো না খুব, আবার আরও বলেছে সেই মতো ওকে রাগিয়ে দিচ্ছে যে আমি 3 আনা করে চার্জ নিই এক একটা কোয়েশ্চেনের জন্য, তুমি এক কাজ করো কোয়েশ্চেনের করতে পারো, তোমার পয়সা যাবে ঠিকই কিন্তু তুমি এতে ভালো কিছু জানতে পারবে। তখন লোকটা অ্যাস্ট্রোলজারকে ঘুরিয়ে ধরেছে, বলছে আমি তোমাকে কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেন তোমার ঠিকঠাক উত্তর দিতে হবে, আর 1 আনা দিয়েওছে, বলছে যদি কোয়েশ্চেনের উত্তর ঠিকঠাক দিতে পারো তাহলে এই টাকা তোমার, আর না হলে কিন্তু এটাকে সুদ সহ তোমায় ফেরত দিতে হবে। If you find my answer satisfactory, will you give me 5 rupees? অ্যাস্ট্রোলজারও এদিকে কম নয় ও যেমন একে ঘুরিয়ে বলছে, অ্যাস্ট্রোলজারও তেমন ঘুরিয়ে বলছে আচ্ছা তুমি যদি আমার উত্তর শুনে একটু মানে তোমার মনের মতো হয় উত্তরটা, বা একটু যদি স্যাটিসফ্যাক্টরি হও, সন্তুষ্ট হও, উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি কি আমায় 5 টাকা দেবে? এও যেমন বলছে তোমাকে ইন্টারেস্ট সহ সুদ সহ টাকা ফেরত দিতে হবে, তখন অ্যাস্ট্রোলজারও বলছে তাহলে তুমিও 5 টাকা দেবে আমাকে, বলো। মানে ঝগড়া দুজনের মধ্যে বেশ ভালোই জমেছে। নো না। or will you give me 8 আনাস, আর তুমি আমাকে 8 আনা দেবে। all right ঠিক আছে, provided you give me twice as much as if you are wrong, said the stranger. provided you give me twice as much if you are wrong, যদি তুমি এর ভুল হয়, যদি এটা তুমি আমাকে মানে ঠিকঠাক উত্তর দিতে না পারো তাহলে তোমাকে ডবল দিতে হবে যে তুমি ভুল করো বা ভুল ভালো বলো, said the stranger. তখন সেই পথিক, স্ট্রেঞ্জার মানে পথিক, তো পথিক তখন ঘুরিয়ে বলছে যে যদি তুমি ভুল ভালো বলো তাহলে তোমাকেও কিন্তু এর ডবল, অর্থাৎ 8 আনার ডবল কত হয় 16 আনা, 16 আনা মানে 1 টাকা, তাহলে 1 টাকা দিতে হবে। pact was accept after a little further argument. তারপর কিছুক্ষণ ওদের মধ্যে এরকম মতো বাক বিতনটা চললো, তারপরে ওরা অ্যাকসেপ্ট করলো, দুজন রাজি হলো আর কি। The astrologer sent up a prayer to heaven as the other lit a cheroot. আচ্ছা কোথায় গেল, হ্যাঁ, the astrologer sent a prayer to heaven as the other lit a cheroot. তো এবার অ্যাস্ট্রোলজার কি করলো সেই মুহূর্তে, এবার সে মানে শুরু করার আগে সে তার ঈশ্বরের নাম জপ করতে শুরু করলো, আর অপরজন কি করলো একটা সিগারেট ধরালো। The astrologer caught a glimpse of his face by the match light. এবার সিগারেটটা ঠোঁটে ধরিয়েছে মানে রেখে এবার যখনই সে দেশ লাইটটা জ্বালিয়েছে বা সে গ্যাস লাইটটা জ্বালিয়েছে, সেই আলোতে অ্যাস্ট্রোলজার এক ঝলকের জন্য হলেও তার মুখটা দেখতে পেল। কার মুখটা দেখতে পেল? সেই স্ট্রেঞ্জারের, যার হাত দেখার জন্য অ্যাস্ট্রোলজার টান নিয়েছে তার মুখটা। There was a pause, scouts halted on the road. Jhatka drivers saw at their horse and the babbles of the crowd aggravated the semi-darkness of the park. তো এবারে দেখো একটা কিন্তু এখানেতে মানে খুব সুন্দর একটা বর্ণনা লেখক দিচ্ছেন যে দেয়ার ওয়াজ এ পজ অফ এ কার্স হোটেড অন দ্য রোড, বলছে হঠাৎ করে গাড়ি চলতে চলতে যখন থেমে যায়। ঝটকা ড্রাইভার সোমস অ্যাট দেয়ার হর্সেস, বলছে ঘোড়া গাড়ি চালাতে চালাতে যেমন ড্রাইভার হঠাৎ করে ঘোড়া গাড়ি থামিয়ে ফেলে। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড এগ্লেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, এবং হচ্ছে জনগুঞ্জনরত পার্কটা কিন্তু বর্তমানে এই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় একেবারে শান্ত হয়ে গেছে। তো সেরকম মতো অ্যাস্ট্রোলজারও কিন্তু মানে অ্যাস্ট্রোলজারের যে মুখের অবস্থা সেইটা বোঝাতে কিন্তু এতগুলো কথা এখানে ইউজ করছে।
কেন এরকম অবস্থা হলো এক্ষুনি আমরা জানতে পারবো। The other sat down, sucking his cheroot, puffing out, sat there ruthlessly. তো এবার অপরজন বসলো এবং সে তার চুট থেকে মুখ থেকে বার করলো, তারপর ধোঁয়া ছাড়তে থাকলো, আর তারপরে সে বসে রুথলি একটু বললো, একটু মানে কর্কশ হয়ে বললো, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। এবার অ্যাস্ট্রোলজার কিন্তু এবারে আনকমফোর্টেবল ফিল করছে, সে আর অতটা মানে ভালো বুঝছে না, বসে এবার পালাতে চাইছে, ঠিক আছে, অস্বস্তি বোধ করছে সে। হেয়ার টেক ইউর আনা ব্যাক, তুমি তোমার এই আনাটা রাখো। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার জন্য দেরি হয়ে যাচ্ছে। হি মেড প্রিপারেশন টু বান্ডিল আপ, সে এবার আবার তার জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়ে গেল, ঠিক আছে, মানে বুঝতে পারছি কিছু একটা ঘাবলা এদের মধ্যে হয়ে গেছে এখানেতে, তার জন্য অ্যাস্ট্রোলজার পালাতে চাইছে ওখান থেকে। ওর চ্যালেঞ্জটা মানে এতক্ষণ যেই মানুষটা মানে মানুষটাকে হাত দেখার জন্য টানাটানি করছিল, যেই মানুষটা এতক্ষণ ধরে ব্যস্ত হয়ে পড়েছিল, সেই মানুষটার কি এমন ঘটলো যে ওর শুধুমাত্র এই মুখটা দেখার পরেই ও পালাতে চাইছে এবং এরকম মতো করছে। The other held his wrist and said, "You can't get out of it now." বলে তুমি কখনো এখান থেকে পালাতে পারবে না। You dragged me in while I was passing. আমি যখন যাচ্ছিলাম তখন তুমি আমায় টেনে এনেছো। The astrologer shivered in his grip and his voice shook and became faint. তো অ্যাস্ট্রোলজার পালাতে ছিল কিন্তু সে তার হাতের মুঠোয় পড়ে গেছে, সে এবার তার তো আটকে গেছে, সে বুঝতে যে তার পালাবার কোনো রাস্তা নেই গো, তার হচ্ছে মানে ভয়েসটা আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ আস্তে ঠান্ডা হয়েছে। লিভ মি টুডে, আজকের জন্য আমায় ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমায় কাল বলে দেবো। দ্য আদার ট্রাস্ট ইজ ফার্ম ইন হিজ ফেস অ্যান্ড সেড, অপরজন এবারে হাতটা তার মুখের সামনে বাড়িয়ে দিয়ে বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, ঠিক আছে, চ্যালেঞ্জ হয় চ্যালেঞ্জ। তুমি তখন চ্যালেঞ্জ করেছো, আমি তখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, তুমিও করেছো, আর এখন তো চ্যালেঞ্জ নেবো না বললে হবে না গো। চ্যালেঞ্জ নিয়েছি যখন, তখন চ্যালেঞ্জ তোমায় চ্যালেঞ্জটা চ্যালেঞ্জই থাকবে। গো অন, শুরু করো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড উইথ হিজ থ্রি টু ট্রাইং আপ অ্যান্ড দেয়ার ইচ এ ওম্যান। তো অ্যাস্ট্রোলজার আবার সেই তার আগের মতো শুরু করেছে, হ্যাঁ, বলছে তোমাদের বাড়িতে কোনো মহিলা, স্টপ সেড দ্য আদার্স। তো এই তখন বলে চুপ করো, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব শুনতে চাই না কো। শ্যাল আই সাকসেড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, বলছে আমি একদিকে খুঁজতে পেরেছি, তাই কি আমি বর্তমানে খুঁজে পাবো কি পাবো না। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটার উত্তর দাও আর যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগোর্স অল ইউর কয়েন্স। তো এখানে ডিসগর্ট মানে দেখো, ডিসগর্ট মানে হচ্ছে টু গিভ আপ অর হ্যান্ড ওভার, ঠিক আছে, তো মানে দিয়ে দেওয়া আর কি এক প্রকার। তো বলছে যে তুমি এইখান থেকে যেতে পারবে না গো, তুমি হয় আমায় বলো আর যাও, আর না হলে তুমি আজকে যত টাকা তোমার হয়েছে বা যত টাকা তোমার কাছে যত টাকা কামিয়েছো সেই পুরো টাকাটাই তোমাকে কিন্তু আমায় দিয়ে দিতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনকেশনস অ্যান্ড রিপ্লাইড, অল রাইট আই উইল স্পিক। তো ইনকেনশন মানে কি, ইনকেনশন মানে হচ্ছে ওয়ার্ড স্পোকেন ইন কাস্টিং এ স্পেল। তো অ্যাস্ট্রোলজার খানিকক্ষণ থামলো, থেমে বললো, আচ্ছা ঠিক আছে আমি বলছি, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভেন্সিং। বলছে আমি তোমাকে, তুমি আগে বলো যে আমি তোমাকে যেটা বলবো সেটা যদি সত্যি হয় বা সেটা তুমি যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে তুমি আমাকে 1 টাকা দেবে। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় আমি মুখ খুলবো না গো। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তুমি যা করার করতে পারো। দেখো অ্যাস্ট্রোলজার কিন্তু এতক্ষণ ভয় পেয়ে গেছিলো, কিন্তু এবার অ্যাস্ট্রোলজারও ঘুরে দাঁড়িয়েছে, বলছে তুমি যদি 1 টাকা দাও তবেই কিন্তু আমি বলবো, না হলে কিন্তু আমিও আমার মুখ খুলবো না গো, তোমার যা করার আছে তুমি করে নিতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড, তো অবশ্যই তাদের মধ্যে একটা ভালো ডিল হলো এবং অপরজনও সেটাকে এগ্রি করলো, সেও সেটা রাজি। দ্য অ্যাস্ট্রোলজার সেড, ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট। তো এবার অ্যাস্ট্রোলজার বললো, তুমি মৃত্যুর হাত থেকে ফিরে এসছো, আমি কি ঠিক? Oh, tell me more. বলছে হ্যাঁ, তারপর আরো বলো। এ নাইফ হ্যাজ পাস্ট থ্রু ইউর ওয়েন্স, সেড দ্য অ্যাস্ট্রোলজার। বলে তো একটা ছুরি তুমি আঘাত করেছিল একটা সময়। অ্যাস্ট্রোলজার বললো, গুড ফেলো, খুব ভালো বলছো, খুব ভালো অবজার্ভ করছো। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কোর, হোয়াইল এলস, হোয়াট এলস। তো
তো সে সঙ্গে সঙ্গে তার জামার বোতাম মানে তার হচ্ছে বুকটা বার করলো, করে সে ক্ষত চিহ্নটা দেখালো। তারপর আর কিছু, অ্যান্ড দেন ইউ আর পুস্ট ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড। তো তারপর তোমাকে একটা কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, ওয়েল মানে কুয়ো, তো ওই মাঠের কাছে একটা কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, যেখানে তুমি হয়তো মারাও যেতে। I should have been dead if some passerby had not chance to peep into the well. বলছে আমি মারা যেতাম যদি না সেখানকার এক পথিক আমাকে ওইখান থেকে উদ্ধার করতো। Exclaimed the other, and overwhelmed by the intention. When shall I get at him? He asked, clenching his fist. তো এবার হচ্ছে মানে অপরজন বলছে যে হ্যাঁ আমি মারা যেতাম যদি সেই পথিক না আমাকে উদ্ধার করতো। তো আমি তাকে এখন গেলে কোথায় পাবো, সে জিজ্ঞেস করছে, তার হাতটা মুঠো করে মানে ঘুষি পাকিয়ে আর কি জিজ্ঞেস করছে। তার উপরে এতটাই টাকা তাকে মেরে ফেলবে কি পেলেই, ঠুকতে ঠুকতে যে জিজ্ঞেস করছে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরবর্তী পৃথিবীতে। এবার দেখো নেক্সট ওয়ার্ল্ড মিনিংস। নেক্সট ওয়ার্ল্ড মানে মানে পরবর্তী জগৎ। পরবর্তী জগৎ আমরা দুটো জিনিস বুঝি, এক পরের জন্ম, আর দুই হচ্ছে মৃত্যুর পর। তো মৃত্যুর পর তো মানুষ তো মরে গেছেই, আর এর তো মূল লক্ষ্য যে তাকে মারবো। তো মৃত্যুর পর তো তাকে আর মারতে পারবে না গো, আর মৃত্যুর পর কি হয় তো আমরা কেউ জানি না গো। তো এইখানে পরবর্তী জগৎ মানে হচ্ছে পরের জন্মের কথা বলছে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জন্মে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, সে অ্যাস্ট্রোলজার উত্তর দিল, হি ডাইড 4 months এগো ইন এ ফার অফ টাউন। বলছে 4 মাস আগে শহর থেকে কিছুটা দূরে, সে মানে শহর থেকে দূরে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর কখনোই পাবে না গো। দ্য আদার হচ্ছে গ্রাউন্ডেড অন হাইডিং ইট। অপরজন একটু হচ্ছে মানে শুনে একটু দুঃখ পেল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড, অ্যাস্ট্রোলজার বলছে, গুরুনায়ক ইউ নো মাই নেম, দ্য আদার সেইড টেকেন ব্যাক। তো এবার যেমনি যে অ্যাস্ট্রোলজার আরও বলতে শুরু করলো, তো কী করলো, সে সঙ্গে নামটা বলে দিল যে গুরুনায়ক। আর তখনই অপরজন অবাক হয়ে বলল, তুমি কি আমার নামও জানো? অ্যাজ আই নো অল আদার থিংস, আমি আরও অনেক কিছু জানি গুরুনায়ক। লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। বলছে তুমি খুব কেয়ারফুলি, খুব শান্তভাবে, হ্যাঁ মনোযোগ সহকারে তুমি আমার কথাগুলো শোনো, আমি কি বলতে চাইছি। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অন দিস টাউন। তোমার গ্রাম যদি শহর থেকে উত্তর মুখে যাওয়া হয় তাহলে 2 দিন সময় লাগবে যেতে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন। বলছে পরের ট্রেনটা ধরো আর বাড়ি চলে যাও। আই সি ওয়েন্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। বলছে আমি দেখতে পাচ্ছি এরপর যদি তুমি বাইরে বেরো তোমার কিন্তু আর এক মহাবিপদ রয়েছে। একটা তো মহাবিপদ ছিলই যে তুমি বেঁচে গেছো, তোমায় মেরে ফেলতে চেয়েছিল, ওইটা কেটে গেছে, কিন্তু আর একখানা তোমার মহাবিপদ রয়েছে আমি দেখতে পাচ্ছি। তার জন্য খুব ভালো হয় তুমি বাড়ি চলে যাও আর সেখান থেকে বেরিও না। He took out a pinch of the skirt as and held it out to him. তো সে তার কাছ থেকে আবার একটু পবিত্র ছাই বের করলো, করে তারপর তাকে দিল। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, এই দক্ষিণ দিকে আর কখনোই এসো না কো। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং তুমি প্রায় 100 বছর বাঁচো, অর্থাৎ দীর্ঘজীবী হও। হোয়াই শুড আই লিভ হোম এগেন, কেন আমি হচ্ছে বাড়ি ছাড়বো। দ্য আদার সেট রিফ্লেক্টিভলি মানে কি না হচ্ছে ইন এ ওয়ে দ্যাট সো সিরিয়াস অ্যান্ড কেয়ারফুল কন্ডিশনস। ঠিক আছে, তো এবার একটু হচ্ছে মনোযোগ সহকারে এবং একটু সাহস নিয়ে বলছে কেন আমি আর বাড়ি ছাড়বো কেন, আমার তো বাড়ি ছাড়ার কোনো দরকারই নাই কো। সত্যি তোর আর দরকারটা কী আছে, দরকার ছিল যে ও মানে প্রতিশোধ নেবে ওই মানুষটাকে মেরে, যে ওকে মারতে চেয়েছিল। কিন্তু সে যখন মারাই গেছে তাহলে ও বাড়ি ছাড়ার দরকারটা কি, বাড়ি তো তার জন্যই ছেড়েছিল, তাছাড়া তো বাড়ি ছাড়ার তো কোনো কারণ থাকে না। কিন্তু এখন তো যে তাকে মারতেই পারবো না কো, তার জন্য বাড়ি ছাড়ার দরকার নেই। I was only going away now and then to look for him and to choke out his life if I meet him.
যে আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও, তো আমি এখন ফিরে যাচ্ছি, অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চুক আউট হিজ লাইফ ইফ আই মিট হিম, তো যদি তার সাথে দেখা হতো আমি তাকে কিন্তু শ্বাসরোধ করে মারতাম। চুক মানে শ্বাসরোধ করা, ঠিক আছে, তো তাকে শ্বাসরোধ করে মারতাম। হি শোকস হিজ হেড রিগ্রেটফুলি, তো সে তার মাথাটা নাড়তে নাড়তে বললো, হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, সে আমার হাতে পালিয়ে বাঁচলো। আই হোপ অ্যাট লাস্ট হি ডিড অ্যাজ হি ডিজার্ভ, তো আমার মনে হয় সে যেমনটা আশা করে তেমনটাই তেমনভাবে তার মৃত্যু হওয়া দরকার। মানে ও চাইছে, ও বলছে আমাকে যেমনভাবে মেরে ফেলে দিয়েছিল, আমি যে ওটা মানে কঠিন শাস্তিমূলক একটা মৃত্যু হোক, একটা যন্ত্রণাময় একটা মৃত্যু হোক ওর। ইয়েস, হ্যাঁ, সেট দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বললো, হি ওয়াজ কার্সড আন্ডার এ লরি, সে একটা লরির নিচে চাপা পড়ে মারা গেছে। দ্য আদার লুকড গ্যাটিফাইড টু হিয়ার ইট, তো অপরজন শুনে একটু খুশি হলো। দ্য প্লেস ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। দ্য গ্রিন সার্প ওয়াজ অলসো গন, লিভিং দ্য প্লেস ইন দ্য ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। The place was deserted by the time the astrologer picked up and the articles his articles and put them into his bag. তো এবার তার যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্র নিয়ে সে এবার অ্যাস্ট্রোলজারও বাড়ি যাবার জন্য তৈরি হলো। দ্য গ্রিন সার্প ওয়াজ অলসো গন, লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, তো যে সবুজ যে আলোর আভাটা আসছিল এতক্ষণ ধরে সেইটাও নিভে গেছে বা সেটাও চলে গেছে, এবং বর্তমানে পুরো এলাকাটা জুড়ে একটা অন্ধকার এবং একটা নিস্তব্ধতা কাজ করছে। The stranger had gone up into the night after giving the astrologer a handful of coins. তো অ্যাস্ট্রোলজারকে যে কিছু কয়েন্স দিয়ে সেই স্ট্রেঞ্জারটাও চলে গেছে সেই রাত্রিতেই। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড অফ হোম, এটা প্রায় মধ্যরাত্রি হবে সেই সময় অ্যাস্ট্রোলজার তার বাড়ি ফিরল। তো মধ্যরাত্রি মানে রাত 11:30-12টার সময়টাকেই মধ্যরাত্রি বলা হয়। তো বলছে এটা প্রায় মধ্যরাত্রি হবে যখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, তো তার ওয়াইফ অ্যাস্ট্রোলজারের স্ত্রী তিনি বাড়িতে অপেক্ষা করছিলেন দরজার সামনে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজারের জন্য। যখন তিনি বাড়ি ফিরলেন তখনই তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, মানে যেমন হয় আর কি, বাড়িতে ফিরলে দেরি করলে জিজ্ঞেস করে কোথায় ছিলে এতক্ষণ, কী করছিলে, এত রাত হলো কেন, সেরকম বিভিন্ন কোয়েশ্চেন করে। তো সেরকম অ্যাস্ট্রোলজার স্ত্রীও তার সাথে এমনি কথা বলছে, জিজ্ঞেস করছে যে কেন তো দেরি হলো তার। হি প্ল্যাঙ্ক দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড, তো সে তাকে কয়েনগুলো দিয়ে বললো কাউন্ট দেম, গুনে নাও এগুলো। ওয়ান্স ম্যান গিভ অল দ্যাট, একটাই মানুষ এই সব দিয়েছে। 12.5 আনাস, 12.5 আনা, সি সেড কাউন্টিং, সে গুনে বললো। সি ওয়াজ ওভার জয়েড, সে খুবই খুশি হয়েছে। আই ক্যান বাই সাম জুগরি অ্যান্ড কোকোনাট টুমোরো, জাগরি অ্যান্ড কোকোনাট টুমোরো। তো এবারে সেই মানে ওই অ্যাস্ট্রোলজার স্ত্রী বলছে যে আমি কালকে কিছু গুড় এবং নারকেল কিনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, তো অ্যাস্ট্রোলজারদের আবার একটা ছানাও আছে, মানে এই সরি ছানা বলছি, মানে অ্যাস্ট্রোলজারদের একটা শিশু বা একটা মানে ওদের সন্তান রয়েছে আর কি। তো সে অনেক দিন ধরে মিষ্টি খাওয়ার জন্য বায়না করছিল। তো তার জন্য তার স্ত্রী বলছে যে টাকা যখন পেয়েছো ভালোই হয়েছে, কালকে কিছু গুড় আর নারকেল কিনে আনবো। তো আমাদের হচ্ছে যে সন্তান সে মিষ্টি খাবার জন্য অনেকদিন ধরে বায়না করছিল, তো তাকে হচ্ছে করে দিতে হবে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, তো হার মানে বুঝতেই পারছি আমরা তাদের একটা ডটার আছে, তাদের একটা মেয়ে আছে। তো বলছে আমি তার জন্য কিছু মিষ্টি আমি তৈরি করে দেবো। দ্য সুইন হ্যাজ চিটেড মি, এই সুইন মানেটা একটু মানে কিছু মনে করো জানে, সুইন মানে এখানে একটা গালাগালি হয় বাংলায়, শুয়োর বলে ওই শুয়োরটা আমার সাথে চিট করলো। হি প্রমিস মি এ রুপি, সে আমাকে 1 টাকা দেবে বলেছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললো। সি লুকড অ্যাপ অ্যাট হিম, সে একবার যে তাদের তাকালো। হি লুকড ওয়ারিড, হোয়াট ইজ রং, সে একটু অবাক হয়ে তাকালো, কি কোনো কিছু কি হয়েছে, নাথিং, কিছুই নয়। আফটার ডিনার, তো রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, সিটিং অন দ্য পুয়েল, তো পুয়েল মানে কি আমরা বাংলায় বলি খাটিয়া, হ্যাঁ, ছোটো পাড় আর কি তক্তপোষের মতো পাতা থাকে, তো সেই পুয়েলেতে বা খাটিয়াতে সে বসলো। হি টোল্ড হার, সে বলতে শুরু করলো, তাকে তার স্ত্রীকে বলছে আর কি, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে,
তুমি কি জানো আমার মাথা থেকে যেন একটা বড় বোঝা আজকে নামলো। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ ম্যান অফ মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স। আমি বারংবার মনে করছিলাম যে আমার হাতে যেন একটা মানুষকে মেরে ফেলার রক্ত আমার হাতে লেগে রয়েছে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম দ্য হোম সেটেলড হেয়ার অ্যান্ড ম্যারিড ইউ। সেই কারণেই আমি সে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম এবং এখানে এসে বসবাস শুরু করি এবং তোমাকে বিয়ে করি। হি ইজ অ্যালিভ, সে এখন বেঁচে আছে। তো যদি আমরা পার্ট 1-এ একটু ভাবি তো সেখানে দেখেছিলাম যে অ্যাস্ট্রোলজার তার গ্রাম থেকে পালিয়ে এসেছিল, পালিয়ে এসে সে এখানেতে মানে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করে আর করে সাইকোলজি সব সম্পর্কে জানে, তারপর সে অ্যাস্ট্রোলজার হয়ে এখানে তার বিজনেস স্টার্ট করে। তো তার গ্রাম থেকে পালিয়ে আসার মূল কারণ কিন্তু ওইটা নয় যে তার পূর্বপুরুষদের করা কাজগুলো সে করতে যায়নি, সে অ্যাকচুয়ালি পালিয়ে এসছে এই কারণে যে সে একজনকে মার্ডার করতে চেয়েছিল, সেদিনকে মেরে ফেলতে চেয়েছিল এবং সেই মানুষটা হয়তো মরে গেছে সেই ভয়ে সে ওখান থেকে পালিয়ে এসছে। কারণ আমরা জানি যে মেরে ফেলার পর তো তাকে তো পুলিশে ধরবে, পুলিশে নিয়ে যাবে, তো সেই ভয়ে সে ওখান থেকে পালিয়ে এসছে যদি মানুষটা মারা গেছে হয়তো। আর এইটা ভেবে কিন্তু অ্যাস্ট্রোলজার কষ্ট পাচ্ছে যে সেই মানুষটা মেরে ফেললো। এটুকু থেকে বুঝতে পারি অ্যাস্ট্রোলজার কিন্তু যথেষ্ট মনটাও ভালো ছিল। সে হয়তো একটা মানে রাগের মাথাতেই হোক যে কোনো কারণেই হোক সে হয়তো একটা ভুল কাজ করে ফেলেছিল, কিন্তু সে কাজটা করার পর তার মধ্যে একটা অনুশোচনা কাজ করছিল যে আমি কাজটা করে যথেষ্ট পরিমাণে ভুল করে ফেলেছি। এবং সে যখন আজকে দেখতে পেলো যে সেই মানুষটা বেঁচে আছে তখন সেটা থেকে সে মনে একটু হলেও শান্তি পেয়েছে। আর সেই মানুষটা আর কেউ নয়, সেটা হচ্ছে গুরুনায়ক, যার জন্যে কিন্তু ও অ্যাস্ট্রোলজি সম্পর্কে না জেনেও এত কিন্তু কথা ওই গুরুনায়কের সম্পর্কে বলে দিছিল এবং গুরুনায়কের নামটাও ও বলে দিছিল। এবং ও বলে দিয়েছিল 4 মাস আগে মানুষটা মারা গেছে। অ্যাকচুয়ালি মানুষটা আর কেউ নয়, মানুষটা আমাদের অ্যাস্ট্রোলজার। কিন্তু কি ঘটনা ঘটেছিল সেটা আমরা সামনে এগিয়ে দেখতে পাবো যে কেন সে এরকম মতো করলো বা কেনই সে মারতে চেয়েছিল। তো হচ্ছে মানে অ্যাস্ট্রোলজারের কপাল ভালো ছিল যে সেই মুহূর্তে অন্ধকার ছিল এবং হচ্ছে গুরুনায়ক হয়তো অ্যাস্ট্রোলজারকে ভালো করে দেখতে পায়নি বা তার সাজ পোশাকও বদলে ফেলেছে, তাহলে হয়তো চিনতে পারলে হয়তো ওর অ্যাস্ট্রোলজারের মানে ওখান দিয়ে শেষ করে ফেলতে অ্যাস্ট্রোলজারকে, যেইভাবে গুরুনায়ক রেগে আছে। এবং ওর জন্যই ও হচ্ছে মানে গুরুনায়ককে এত পরিমাণে ভয় দেখালো যে পরবর্তীকালে সে যেন বাড়ি ছেড়ে এইদিকে না আসে, কারণ সে জানে যদি গুরুনায়ক পরে কখন এদিকে আসে আর অ্যাস্ট্রোলজারকে চিনতে পারে তাহলে কিন্তু গুরুনায়ক তাকে মেরে ফেলবে। তার জন্যই কিন্তু সে তার কাছ থেকে বাঁচতে কিন্তু তাকে এইভাবে কথাগুলো বলেছিল। আর সেই বিষয়টা কিন্তু তার স্ত্রীকে এসে এখন বলছে যে সে কেন গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিল এবং সে এখানে সে সেটেল হয়ে তারপর তাকে বিয়ে করেছে। এবং সেই সমস্ত বিষয়গুলোই সে তার স্ত্রীর সঙ্গে রাত্রে খাবার পরেতে ওই খাটিয়াতে মানে বসে বসে আর কি তার স্ত্রীর সাথে গল্প করতে করতে বিষয়টা বলছে। সি গস্ট, সে কিছুক্ষণ থেমে গেল। ইউ ট্রাই টু কিল, তুমি হত্যা করতেছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি একটা বোকা ছোকরা ছেলে ছিলাম। তো ছেলে মানে যখন একটা ছেলে যখন ইয়ং থাকে সে তার মধ্যে একটু হিরো হিরো ভাব আসে আর কি। তো আমাদের অ্যাস্ট্রোলজারও যখন ইয়ং ছিল তখন তার মধ্যে একটু হিরো হিরো ভাব ছিল, হ্যাঁ সেইটাই বলছে আর কি। উই ড্র্যাঙ্ক, গ্যাম্বেলড অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে। বলছে উই ড্র্যাঙ্ক, আমরা পান করেছিলাম। তো কি পান করেছিল তো সেটা তো বুঝতেই পারছো কি পান করেছিল। মানে এমন কিছু পান করেছে যেটা থেকে আর কি মানে ঝগড়া হয়। পান করা তো অনেক কিছুই আছে। গ্যাম্বেলড, জুয়া খেলেছিলাম। এবারে এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছে কি পান করেছিল, কারণ জুয়াও খেলেছে বলছে। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন খুব খারাপভাবে ঝগড়া করি। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন ভাবি কেন, এখন এসব ভাবছি কেন। টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে। তো কথাটা বলতে বলতে হঠাৎ মাঝখানে আটকে গেল। তা বলছে এইসব এখনও চিন্তা করে কি হবে, এইসব এখন ভাবছি কেন, আমার এখন ঘুমোবার সময় হয়ে গেছে। হি সেড, সে বলল। ইয়াইং হ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য ওয়েল। তো ইয়াইং মানে একটা হাই তুললো, তারপরে সে বডিটাকে সোজা করে তারপর সে সেই খাটের ওপরে বা সেই ছোট খাটিয়ার ওপরেতে শুয়ে পড়লো। দেখো হচ্ছে পয়েল মানে হচ্ছে লো বেঞ্চ, ঠিক আছে, না ওই খাটিয়া টাইপেরই আর কি, ছোটোখাটো। তো এই ছিল আমাদের অ্যাস্ট্রোলজার গল্পটা। এরপর আশা করছি খুব শীঘ্রই তোমাদের হচ্ছে গল্পগুলো নিয়ে আসতে পারবো। আর আমাদের যেহেতু একটা গল্প শেষ করে ফেললাম তো কোয়েশ্চেন অ্যান্সারও আলোচনা করব আমরা। এরপরে একটা কবিতা আমরা আলোচনা করব, হয় ওয়েস্টমিনস্টার ব্রিজ আর না হলে সেকেন্ড কামিং, যে কোনো একটা কবিতা।
খুব শীঘ্রই নিয়ে আসছে।